নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও দুটো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দুটোই কিন্তু লোভনীয় রেসিপি। তো প্রথমেই বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ তরতাজা ঘ্যাটকোল পাতা। তো এই ঘ্যাটকোল পাতা কিন্তু অনেকেই খেতে খুবই ভালোবাসে, খুবই। তো এই ঘ্যাটকোল পাতা বাটা করবো আজকে। আর তার সঙ্গে এখানে আমি কিন্তু ইঁচড় নিয়ে নিয়েছি। তো এই ইঁচড় দিয়ে, খাসির চর্বি দিয়ে আজকে কিন্তু জমিয়ে রান্নাবান্না করব। তো এই দুটো রান্না কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো ইঁচড়টা আজকে আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। তো গাছ পাঠার সঙ্গে এমনি পাঠার কিভাবে রান্না করি সেটা কিন্তু অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আর তার জন্য কিন্তু এখানে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে নিয়ে নিয়েছি। আর এই ঘ্যাটকোল পাতা বাটাতে শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এই দুটো রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আসতেই থাকবে, আর তোমরা দেখতে থাকো। তো বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি যে মশলাটা ইঁচড়ে দেবো তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, এখানে নিয়েছি আদা রসুন। তো এই মশলাটাই কিন্তু বেটে আমি দিয়ে দেবো ইঁচড়ের রান্না। তো চলো দেখতে থাকো। আর এদিকে ইঁচড়টা খুব সুন্দর করে কেটে ধুয়ে জল ঝরিয়ে আবার নতুন করে জল দিয়ে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দেব। তবে আজকে কিন্তু আমি আলু ব্যবহার করব না, শুধু ইঁচড় আর খাসির চর্বি দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো এখন প্রেসার কুকারে কম করে 6টা থেকে 7টা আমি সিটি দিয়ে নেব। গ্যাসটা অন করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো প্রেসার কুকারটা কিন্তু ওই পাশের গ্যাসের ওভেনে দেওয়া আছে। তো এখানে নিয়ে নিয়েছি ছাড়ানো রসুন আর শুকনো লঙ্কা। প্রথমে কিন্তু ঘ্যাটকোল পাতাটা বানিয়ে নেব। আর এখানে ঘ্যাটকোল পাতাটা ভালো করে কেটে ধুয়ে আমি সুন্দর করে কিন্তু ভাজা করে নেব, একটু কড়া করেই ভাজা করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর পাতা থেকে জল ছাড়াও শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ একটু কড়া করে ভেজে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। আর কড়াইতে যে পরিমাণ তেল আছে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ছড়িয়ে নেওয়া এঁচড়গুলো। এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এখানে আমি ফোড়ন দিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এবং তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। এগুলো একটু হালকা করে ভেজে ভেজে নেব। তো কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, এখন সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব, যেই মশলাটার কথা তোমাদের প্রথমেই বলে রেখেছিলাম। সাথে দিয়ে দেব এই যে চর্বিটা। তো এই খাসির চর্বিটা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে পিস পিস করে কেটে নিয়েছি। এটা এখন ভালো করে একসঙ্গে কষাবো। তো এদিকে খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে গেছে চর্বির থেকে। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। তো এদিকে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, দেখতেই পারছো। এখন কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। তোমরা চাইলে এই রেসিপিতে আলু ব্যবহার করতে পারো। তো এঁচড় দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি ঝোলঝোল করব না, একটু মাখো মাখোই থাকবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে এঁচড়গুলো, আর একদম মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। নামিয়ে নেব।
তো এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু এই বছর গরম থাকতে থাকতেই কিন্তু খেয়ে নিতে পারো। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, তবে এঁচোড়ের পিসগুলো একটু বড় রাখবে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখো আমি বেটে নিয়েছি খুব সুন্দর করে। তো এটাও হয়ে গেছে, দুটো রান্নাই হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।